এই যে মন্থরা, এ কিন্তু ছদ্মবেশী দেবকন্যা। এই মন্থরা কৈকেয়ীকে বলল যে যে ভরত বাইরে আছে, সেই অবস্থায় রামের রাজ্যাভিষেক হয়ে যাচ্ছে, এটার মধ্যে একটা কূটনৈতিক চাল আছে। আর একজন রাজা হয়ে যাবে, অন্য এক রানীর পুত্র রাজা হয়ে যাবে। মানে হয় না যে কিরকম একটা হিংসুটেপনা থাকে না মানুষের মনে। যা কিছু খারাপ, যা কিছু অশুভ, সেটা শেষ পর্যন্ত মানুষকে কোনো একটা ভালো দিকে নিয়ে যাবেই। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে এবং সবাইকে শুভ দিন জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। এই যে মঙ্গল কামনা করা, এ তো রোজই করি এবং সত্যি সত্যি একেবারে ভেতর থেকে অন্তর থেকেই করি এই মঙ্গল কামনা। কিন্তু আজকে আবার এই মঙ্গল কামনাটা করার একটা বিশেষ তাৎপর্য আছে। সেই তাৎপর্যটা কি আপনাদের বলি। আমি দেখলাম যে আজকের দিনটা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা দিবস, ন্যাচারোপ্যাথি। অর্থাৎ একেবারেই প্রকৃতি আপনার চিকিৎসা করবে, তার জন্য বাইরের ওষুধপত্রের খুব দরকার নেই, বাইরের কৃত্রিম সাহায্যের কোনো রকমের কোনো দরকার নেই। এতে অনেকে বিশ্বাস করেন কিন্তু, এবং এই বিশ্বাসটা খুব সুদৃঢ় হয়ে থাকে তাদের মধ্যে এবং তারা উপকারও পান। কীরকম ধরুন, আমি যদি বলি যে আপনারা ইউটিউবেই অনেক ডাক্তারবাবু তারা এই ধরনের কথাবার্তা বলেন যে ধরুন আপনার কোনো একটা অসুখ মানে কোনো একটা দুষ্ট কিছু আপনার শরীরের মধ্যে প্রবেশ করেছে। তো ভূতটুত না, প্রাচীন যুগের যারা যেমন বলতো যে একটা প্রেতাত্মা প্রবেশ করে, ওই রকম কিছু বলছি না, কিন্তু একটা ব্যাকটেরিয়া প্রবেশ করেছে বা যা হোক কিছু করেছে। আপনার শরীরের ভেতরে কিন্তু সেই রকমের সমস্ত পদ্ধতি আছে যেটা তাকে বিনষ্ট করতে পারে। আপনার শরীর যদি সুস্থ থাকে, শরীর যদি সুস্থ না থাকে তাহলে সে বিনষ্ট করতে পারবে না। এই চারপাশে ধরুন প্রচুর জ্বর জারি হচ্ছে না ইদানিংকালে, প্রচুর জ্বর হচ্ছে। মানে আমি অজস্র লোকের মুখে শুনি যে খুব জ্বর হয়েছে, খুব সর্দি হয়েছে, ডেঙ্গু বা ডেঙ্গি কি বলা যাবে আমি জানি না, সেই রকম সব হচ্ছে। আমরা খুব ভরসা পাই না, মানে এইরকম কোনো একটা অসুখ হলে আমরা চটপট ডাক্তারবাবুর কাছে যাই, অ্যালোপ্যাথি ওষুধ খাই, অর্থাৎ সেটা বিষক্ষয় করবার চেষ্টা করি। কিন্তু ধরুন একেবারে প্রাকৃতিক যা কিছু, ধরুন আমার শরীর সেটাকে প্রতিহত করতে পারে, বা সামান্য প্রাকৃতিক কিছু দিয়ে, ধরুন জল দিয়ে আপনি জলের নানান রকম, জলের সূত্র ধরে নানান রকম চিকিৎসার কথা বলতে পারি, মাটির সূত্র ধরে নানা রকম চিকিৎসার কথা বলতে পারি। এই ধরুন সূর্যের আলো আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করে, এরকম কথা শুনেছি তো আমরা। সূর্যের আলো দিয়ে নানান রকমের সমস্ত চিকিৎসার ব্যবস্থা আছে। এগুলো একটু সময় সাপেক্ষ, আর আমরা আধুনিক যুগের মানুষ, আমাদের তো ওই সময় যে নেই, তার ফলে আমরা চটপট জ্বর সারাবার জন্যে, চটপট পেটের অসুখ সারাবার জন্যে, চটপট যা কিছু আরোগ্য পাওয়ার জন্যে আমরা তাড়াতাড়ি ডাক্তারের কাছে দৌড়ই, তিনি যা হোক করে না চেপে চুপে দিয়ে দেন এবং তার থেকে বেরিয়ে আসি। কিন্তু সত্যি সত্যি সেটা কিন্তু আপনি দেখবেন যে একজন মানুষ যদি খুব অসুখে অনেক দিন ধরে ভোগেন এবং ওষুধ খেয়ে যান, তাহলে তার শরীরে একটা রুগ্ন হয়ে যাবার ছাপ পড়ে। আজকে সেই প্রাকৃতিক চিকিৎসার দিন। আমাদের প্রাচীন যে মুনি ঋষিরা তারা এই প্রাকৃতিক চিকিৎসার কথা বলেছেন, সেই দিনে তাদের স্মরণ করি। এবং আমি এই কথাটা অন্তত বলবো যে একটু মাথা ধরেছে কি, একটু এখন হয় না মাথা ধরলে টপ টপ করে দুটো ওষুধ খেয়ে নিলাম, একটু জ্বর হলে টপ টপ করে দুটো ওষুধ খেয়ে নিলাম, এইগুলোর থেকে যদি একটু নিজেকে বাঁচাতে পারেন, মানে আপনি যদি তত ব্যস্ত না হন, তত বেশি কাজের চাপ যদি আপনার উপর না থাকে, তাহলে সেটা করলে কিন্তু সেটা খুব ভালোই হয়। এই হলো আজকের দিনটার কথা। আপনারা যে
আজকের দিনে মানে 18 তারিখেই এই অনুষ্ঠানটা দেখবেন এমন কোনো মাথার দিব্যি নেই, যে কোনো দিনই দেখতে পারেন, কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা প্রচারিত হওয়া শুরু হবে 18 তারিখে। সেই সূত্র ধরে 18 তারিখের যে বিশেষ বৈশিষ্ট্য বা তাৎপর্য সেই কথাগুলো আপনাদের বললাম। এরপর চলে যাব পুরাণ কথায়। পুরাণ কথায় আপনাদের বলছিলাম যে রামায়ণের কিছু কিছু চরিত্রের কথা। সাধারণভাবে আমাদের যেটা পরিকল্পনা ছিল সেটা হচ্ছে রামায়ণের একটু যারা আড়ালে পড়ে থাকা চরিত্র তাদের নিয়ে কথাবার্তা বলা, কিন্তু সবসময় সেটা মানা হয়নি। গত সপ্তাহে যেমন আমরা রাবণকে নিয়ে কথা বলেছিলাম, রাবণ তো আড়ালে থাকা কোনো চরিত্র নয়, কিন্তু রাবণের কতকগুলো বৈশিষ্ট্যের কথা বলেছিলাম আমরা, রাবণ কি কি কারণে তাৎপর্যপূর্ণ। আজকে আবার আরেকটি চরিত্রের কথা বলবো। হ্যাঁ, সে সত্যি সত্যি একটু আড়ালে থাকা চরিত্র, কিন্তু আমার নিজের অন্তত এই চরিত্রটিকে খুব সাংঘাতিক মনে হয়। মানে আধুনিক যুগের কোনো একজন উপন্যাসকার বা আধুনিক যুগের কোনো একজন নাটককার কিন্তু একে নিয়ে একটা উপন্যাস বা নাটক লিখতেই পারেন। তার নাম মন্থরা। মন্থরার কথায় ফিরে আসছি, তার আগে হ্যাঁ আপনাদের বলবো মন্থরার কথা। এই মন্থরা কে আপনারা সকলেই জানেন। মন্থরা কে সেটা আপনারা সবাই জানেন। মন্থরা হচ্ছেন কৈকেয়ীর দাসী। দাসী এবং শুধু দাসী নন, পরামর্শদাত্রী। এখন এই দাসী এবং পরামর্শদাত্রী আমি সত্যি সত্যি অত কিছু জানি না। আমার নিজের কাণ্ডজ্ঞান থেকে যে দুটো চারটে কথা মনে হচ্ছে সেইগুলো আপনাদের বলি। সেটা হচ্ছে যে ধরুন একজন রাজমহিষী, এইরকম আরো রাজমহিষীরা আছেন, সব দশরথের অনেক স্ত্রী ছিলেন। তো সেই রাজমহিষী অন্তঃপুরের মধ্যে রয়েছেন, তার সন্তান রয়েছে, সে সন্তান তো তার মতন করে বেড়ে উঠছে। সে সব সময় যে থাকে রাজধানীতে বা মায়ের কাছে এমনটাও নয়। তো গল্প গুজব করবার জন্যে, মানে যেরকম হয় না যে যারা ঘরের মধ্যে থাকেন, যে সমস্ত গৃহস্থ মহিলারা, তারা কাজের লোক দাসী, তাদের সঙ্গে গপ্পগাছা করেন, তাদের সঙ্গে তাদের একটা আদান প্রদানের জায়গা তৈরি হয়। এরকম একটা হয়তো আমরা আমাদের সংসারেও তাই দেখি। মানে এই যে খুব একটা আলাদা রকমের কিছু ব্যাপার ট্যাপার হচ্ছে, এইরকমটা না। এবং এই যে কৈকেয়ী, কি ঘটনাটা কি ঘটলো আপনারা সকলে জানেন, তবু আমি একবার বলছি, আমার সুবিধের জন্য বলছি, যে ভরত তখন বাইরে। সেই অবস্থায় দশরথ রামকে যুবরাজ হিসেবে নির্বাচিত করলেন এবং তার রাজ্যাভিষেকের ব্যবস্থা করলেন। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু এই যে মন্থরা, এই মন্থরা সম্পর্কে আমার একটা দুটো কথা একটু বলবার আছে, জানেন। প্রথম কথা হচ্ছে যে তার নামটা হচ্ছে মন্থরা। মন্থরা কথাটার মানে কি? মানে এটা কি তার নাম, নাকি তাকে মন্থরা বলে ডাকা হতো? কেন ডাকা হতো? ডাকা হতো এটা হতে পারে যে তার গতি খুব মন্থর ছিল, ধীরে 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 হাঁটতো। ধীরে ধীরে কেন হাঁটতো? তার পিঠে কুঁজ ছিল, আর পিঠে কুঁজ থাকলে তো এরকম করে নিচু হয়ে যায় এবং তার ফলে তার হাঁটা চলা শ্লথ হয়ে যায়, তার হাঁটা চলা খুব দ্রুত তাড়াতাড়ি হাঁটতে পারে না। তো এই যে মন্থরা, এই মন্থরা কৈকেয়ীকে বলল যে ভরত বাইরে আছে, সেই অবস্থায় রামের রাজ্যাভিষেক হয়ে যাচ্ছে, এইটার মধ্যে একটা কূটনৈতিক চাল আছে, তুমি এটা মেনে নিও না। তো কি করে আমি এর অন্যথা করতে দেব? মানে কি করে আমি, কৈকেয়ী বলতেই পারেন যে আমি কি করে আটকাবো এটা। মানে তার আগে কৈকেয়ীকে ভালো করে বেশ কানে মন্তর টন্তর ইত্যাদি ইত্যাদি দিয়েছে। এই কানে মন্তর দেবার ব্যাপারটা কি রকম আপনারা দেখবেন, আমাদের সংসারে এইরকম মানুষ প্রচুর পরিমাণে আছে এবং আমরা সকলেই এর দ্বারা খানিকটা প্রভাবিত হই। সেটা হলো যে যদি কেউ আমাকে বলে যে তুমি কি দুঃখী গো, কেউ তোমাকে বুঝলো না গো, সবাই তোমাকে কিরকম অবহেলা করে, তোমার কত গুণ কিন্তু কেউ, এটা খুব একটা চালু কথা। এটা শুনলেই
বেশিরভাগ মানুষের মনে হবে যে হ্যাঁ সত্যি আমি কি দুঃখী, আমায় কেউ বুঝলো না, এরকম সব। তো এটা কিন্তু একজন মানুষের বিশ্বাস উৎপাদন করবার জন্য, একজন মানুষের কাছে খুব প্রয়োজনীয় হয়ে উঠবার জন্য খুব সহজ রাস্তা। এইবারে মন্থরা সেই রকম করে কইকেয়ীকে বলেছে বলেছে যে তোমাকে ঠকিয়ে দিচ্ছে, ভরতকে ঠকিয়ে দিয়ে রামকে রাজা করছে, তুমি আটকাও। কি করে আটকাবো? সেই যে দশরথ, সেই তোমাকে দুটো বর দেবে বলেছিল, আর তখন তুমি বলেছিলে না আমার এখন বরের দরকার নেই, এইবার তুমি বরটা চাও। কি বর চাইবে? 1 নম্বর বর চাইবে যেটা, সেটা হচ্ছে ভরতকে রাজা করতে হবে। আর 2 নম্বর বর চাইবে যেটা, সেটা হচ্ছে রামকে বনবাসে পাঠাতে হবে। এই দুটো বর তুমি চাও। কইকেয়ীকে এরকম করে বোঝানো হলো, এবং কইকেয়ী মা, ভরত তার সন্তান, ভরত রাজা হবে, আমি রাজার মা হব, এই সমস্ত ভেবে তো মা খুব খুশি, এবং তিনি দশরথের কাছে গিয়ে এই সমস্ত বললেন। এবং তার ফলে কি হলো না হলো আপনারা সকলে জানেন। আমি শুধু একটা ছোট্ট কথা আপনাদের এই গল্পের শেষে একটু বলে রাখি। সেটা হচ্ছে রামচন্দ্র যখন বিজয়ী হয়ে ফিরে এলেন, তখন তো মন্থরাকে তার সামনে আনা হলো। যে মন্থরার জন্য এত কাণ্ড, যে মন্থরার জন্য রামের বনবাস, সেই বনবাসের থেকে রাবণ তার স্ত্রীকে সীতাকে হরণ করে নিয়ে যায়, তার ফলে যুদ্ধ, ইত্যাদি 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 ইত্যাদি। রাম কিন্তু তাকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দিলেন কি বলে ক্ষমা করলেন? বলে যে না ঠিক আছে, ও ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, ওকে ক্ষমা করে দিলাম। এই যে রামের ভেতরে একটা বৈষ্ণবীয় যে ক্ষমাপরায়ণ একজন মানুষের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর ভিতরে আর একটা গল্প আছে। সেই গল্পটা কেউ কেউ বিশ্বাস করেন, সেটা আমি জানি না। আপনারা সেই যে যাকে বলে ব্যাখ্যাটা, সেইটা আপনারা কেউ জানেন কিনা। সেটা হচ্ছে যে এই যে মন্থরা, এ কিন্তু ছদ্মবেশী দেবকন্যা। আপনি তো নিশ্চয়ই ভাবছেন এটা আবার কিরকম কথা, মন্থরা যে এতগুলো বদমাইশি করলো, সে দেবকন্যা, এটা কি করে সম্ভব? হ্যাঁ, দেবকন্যা। এবং সে এই কৌশল করে রামকে বনবাসে পাঠায়, যাতে করে রাম রাবণের যুদ্ধ হয় এবং অধর্ম পরাজিত হয়, ধর্ম বিজয়ী হয়। দেখুন, এই কথাটা সত্যি কি মিথ্যে, এইটা নিয়ে আমি কোনো তর্ক করতে চাইছি না। এই ব্যাখ্যাটা খানিকটা জোর করে করা হচ্ছে কিনা, আমি সেই নিয়েও কোনো কথা বলতে চাই না। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই গল্পটা যারা বিশ্বাস করেন, যারা তৈরি করেছেন, তারা কিন্তু এইটা বিশ্বাস করেন, এই বিশ্বাস থেকে তারা এই গল্পটা তৈরি করেছেন যে যা কিছু খারাপ, যা কিছু অশুভ, সেটা শেষ পর্যন্ত মানুষকে কোনো একটা ভালো দিকে নিয়ে যাবেই। তো যাই হোক, এই হলো মন্থরার কথা। কিন্তু মন্থরার কথা এখানেই শেষ হচ্ছে না। একটু চায় চুমুক দিয়ে নিই, তারপর মন্থরাকে নিয়ে আরও কথা বলবো। এবং যে কারণে আমি আপনাদের বলছিলাম যে মন্থরাকে নিয়ে আধুনিক কালের কোনো একটা চমৎকার সাহিত্য রচিত হতে পারে, মানে মন্থরার ভেতরে সেই মনস্তত্ত্বের জটিলতাগুলো রয়েছে, এটা কোন কোন দিক থেকে রয়েছে সেইটা আমি একটু আমার মতন করে, আমার যা কাণ্ডজ্ঞান যা বলে সেই রকম করে আমি আপনাদের একটু বলবার চেষ্টা করব। কিন্তু তার আগে ওই একটুখানি চা পানের বিরতি। এবারে বলি কোন দিক থেকে এই মন্থরাকে একটা আধুনিক চরিত্র বলে মনে হয়েছে আমার, সেই কথাটা আপনাদের একটু বলি। আপনারা একটু বিচার বিবেচনা করে দেখবেন, এবং যদি মন্তব্য করেন তাহলে আমার নিজের খুব ভালো লাগবে। প্রথম যেটা, সেটা হচ্ছে যে আমি কইকেয়ীর দাসী। কইকেয়ী আমাকে আদরে যত্নে মানুষ করেছেন। এইবারে দশরথের পত্নী হচ্ছেন কইকেয়ী, কিন্তু সপত্নীর পুত্র রাম, সে যদি রাজা হয়ে যায়, তাহলে কইকেয়ীর ভাগ্যে আগের মতো আদর যত্ন জুটবে কিনা আমি জানি না। এবং আমি তার দাসী হিসেবে আমাকেও হতচ্ছেদা করতে পারে, আমারও চাকরি চলে যেতে পারে, বা যা হোক কিছু হতে পারে। এর মানে নিরাপত্তাহীনতার বোধ মন্থরার ভেতরে কাজ করে থাকতে পারে। এটা একটা, মানে এটা
আমি বলছি এটা আধুনিক একজন মানুষের যে মানসিক সমস্যা তৈরি হতে পারে সেই রকমের একটা সমস্যার জায়গা হয়তো মন্থরার দিক থেকেও আমরা বার করতে পারি। 2 নম্বর হচ্ছে যে কইকেই আমার আপনজন, আর একজন রাজা হয়ে যাবে, অন্য এক রানীর পুত্র রাজা হয়ে যাবে। মানে হয় না যে কিরকম একটা হিংসুটেপনা থাকে না মানুষের মনে, সে আমার কোনো ক্ষতি করছে না, কিন্তু তার থেকে আমার কোনো ক্ষতির সম্ভাবনা আমি টের পাচ্ছি না, কিন্তু কেন ওর কেন হবে, আমার কেন হবে না, এরকম একটা ব্যাপার তো তৈরি হয়ে যেতে পারে। 3 নম্বর যেটা বলবার সেটা হচ্ছে যে ধরুন একটা রাজ পরিবারের একজন দাসী, এবং সে সব দিক থেকেই সে অবহেলার পাত্রী, সব দিক থেকেই সে বিদ্রুপের পাত্রী, একজন কুঁজো মানুষ, তাকে বিদ্রুপ করাটা কোনো ভদ্রলোকের কাজ নয়, কিন্তু বিদ্রুপ তো করে মানুষে, শারীরিক যদি কোনো ত্রুটি থাকে তাহলে তাকে তো বিদ্রুপ করা হয়। তো সেই রকমের একজন মানুষ এই বিদ্রুপের পাত্রী, তার কোথাও একটা মনে হতে পারে তো যে আমি যদি কৈকেয়ীকে দিয়ে এই কাজটা করাতে পারি তাহলে কৈকেয়ীর কাছে এবং সামগ্রিকভাবে আমি এই রাজপরিবারে একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠতে পারি, আমি একটা নিয়ন্তা হয়ে উঠতে পারি। এরকম নানান দিক থেকে, এবং শারীরিক বিকৃতি, তার মানসিক বিকৃতি, এই সমস্তগুলো নিয়ে এই মন্থরা চরিত্রটা খুব একটা আধুনিক চরিত্র হয়ে উঠতে পারে বলে আমার নিজের মনে হয়েছে। আমার সেই মনে হওয়াটাকে আমি সাতকাহন করে আপনাদের সামনে বললাম, আপনারাও ভেবে দেখবেন যে এইটাই আমার বলবার আর কি, যে রামায়ণের মধ্যে, মহাভারতের মধ্যে তো বটেই, বা অন্য পুরাণের যে কাহিনীগুলো সেই সমস্ত কাহিনীর মধ্যেও এইরকম অজস্র চরিত্র রয়েছে। তো চরিত্রের চিত্রশালা বলা যেতে পারে। অজস্র চরিত্র রয়েছে যে চরিত্রগুলোকে আমরা খেয়াল করি না, কিন্তু যদি একটু মন দিয়ে খেয়াল করতে পারি তাহলে তার ভেতর থেকে নানান সমস্ত কারুকার্য, নানান সমস্ত আলো ছায়ার খেলা, এইগুলো সব বেরিয়ে আসতে পারে। তাহলে পুরাণ কথা শেষ করি আজকের মতো। এবারে গীতা নিয়ে 2-4টে কথা শোনাবো আপনাদের, কিন্তু তার আগে শিরোনামটা দেখানো হবে। ফ্রাঙ্কেলের কথা বলছিলাম আপনাদের। ডক্টর ফ্রাঙ্কেল, তিনি নাৎসি ক্যাম্পে ছিলেন এবং চোখের সামনে ওই রকম সমস্ত অবর্ণনীয় অত্যাচার দেখেছেন, কিন্তু নিজে ভেঙে পড়েননি। কেন ভেঙে পড়েননি? না, নিজেকে তিনি, তার শরীরের ওপর নিপীড়ন হচ্ছে, নানান রকমের অত্যাচার হচ্ছে, এবং সে ভয়াবহ অত্যাচার, সমস্ত ভয়াবহ। মানুষ যে ওই রকম অত্যাচার করতে পারে কল্পনা করা যায় না, অথবা মানুষই করতে পারে, পশুরা করতে পারে না, এরকম সব অত্যাচার ফ্রাঙ্কেলকে সহ্য করতে হয়েছে। কিন্তু তিনি নিজেকে এ সব কিছুর থেকে দূরে সরিয়ে রেখে খানিকটা নিরাসক্তভাবে যা কিছু ঘটছে সেইটাকে দেখছেন, এবং তিনি এর নাম দিচ্ছেন মনোভাব নিয়ন্ত্রণ। কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই আগামীকালই আপনাদের সঙ্গে স্বামী সোমেশ্বরানন্দকে নিয়ে যেসব কথাবার্তা হবে, তার ছোট্ট একটা বই, সেই বইটা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। সেটাও কিন্তু ব্যাপারটা এই মনোভাব নিয়ন্ত্রণ। গীতাতেও কিন্তু কৃষ্ণ অর্জুনকে সেই মনোভাব নিয়ন্ত্রণের কথাই বলছেন, যে তোমার মনটাকে তুমি নিয়ন্ত্রণ করো, তোমার মনটাকে যেমন ইচ্ছে তেমনি হতে দিও না। তাই সূত্র ধরে আমরা রাগের কথা বলছিলাম, বুদ্ধদেবের কথা বলেছিলাম। বুদ্ধদেব ওই যে একটা অসাধারণ কথা বলেছেন, সে তো আপনাদের বললাম, যে ওই লোকটা আমাকে কিছু দিতে এসেছিল, আমি নিলুম না, তখন সেটা তার কাছে হয়ে গেল, তার হয়ে গেল। লোকটা আমাকে খুব গালিগালাজ করছিল, অপমান করছিল, সেই গালিগালাজ অপমানগুলো আমি নিলুম না, সেটা তার কাছে চলে গেল, আমার গায়ে লাগলো না। আসলে এইটাই হলো আসল কথা। দেখবেন যে যখন আপনি খুব অপমানিত হন না, সেই অপমানের যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা তো ঘটে শেষ হয়ে গেছে, তারপরের প্রতিক্রিয়াটা শুরু হচ্ছে আপনার মনের ভেতরে, এবং আপনার মনটাকে কুড়ে 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 তারপর পুরোটা আপনি করছেন, কিন্তু ওই যে ঘটনাটা সূত্র ধরে এটা হচ্ছে সেইটা উধাও হয়ে গেছে। তো যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে ডাক্তারবাবু ফ্রাঙ্কেল,
এই ডাক্তারবাবু একটা দুর্দান্ত জিনিস বলেছেন, সেটা আমাদের এই যে বইটা, সেই বইয়ের মধ্যে কীরকমভাবে আছে আমি বলি আপনাদের। ইটালিতে প্রতিষ্ঠিত মার্কিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হাসপাতাল প্রসঙ্গে ভিক্টর ফ্রাঙ্কিল কথার উল্লেখ করেছেন। হাসপাতালের একটি বিভাগ ভর্তি ছিল বেশি রকম আঘাতপ্রাপ্ত লোক, কারুর হাত গেছে, কারুর পা গেছে, এই রকম সব লোক। তারা ভীষণ যন্ত্রণায় কাতর। অন্য একটি বিভাগে ছিল যুদ্ধে অল্প আঘাতপ্রাপ্ত সৈন্যরা, তাদেরও চিকিৎসা চলছে। অনুসন্ধানে জানা গেল যাদের আঘাত গুরুতর তারা বেশি শান্ত, বেশি সহযোগিতা প্রবণ। ওই অনুসন্ধানে আরো দেখা গেল যে অল্প আঘাতপ্রাপ্ত লোকগুলি অভিযোগ, চাপ সৃষ্টি এসব নিয়েই আছে, তাদের কোনো মানসিক শান্তি নেই। মানে যাদের বেশি আঘাত হয়েছে তারা চুপ করে আছে, তারা শান্ত হয়ে আছে, তারা খুব সাহায্য করছে ডাক্তারদের। আর যাদের কম আঘাত তারা এই কেন এরম হলো, কেন ওরম হলো, এই চেঁচামেচি, অমুক তমুক, এই সমস্ত নানান রকম করছে। কি হবে এর ব্যাখ্যা? গুরুতর আঘাতপ্রাপ্ত লোকগুলিরই অল্প আঘাতপ্রাপ্ত লোকেদের চেয়ে অনেক বেশি কষ্টে থাকার কথা। পরে অনুসন্ধানকারী দলের সিদ্ধান্ত হয় মনোভাব বা দৃষ্টিভঙ্গির শক্তি এরূপ ঘটিয়েছে। অল্প আঘাতপ্রাপ্ত লোকগুলি জানে যে চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেই তাদের আবার যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে, কিন্তু গুরুতর আঘাতপ্রাপ্ত লোকগুলি বুঝেছিল তাদের পক্ষে যুদ্ধ শেষ, তারা তাদের স্ত্রীপুত্র কন্যার কাছে ফিরে যাবে, তাই তারা পূর্ণ শান্তি উপভোগ করছে। পা নেই তাতে কি আসে যায়, তারা তো আপনজনের সঙ্গে থাকতে পারবে। অর্থাৎ আপনি যদি এইটা মনে মনে বুঝতে পেরে থাকেন যে আপনি যে আঘাতটা পেলেন, সেই আঘাতটাতেই আপনার যা অশান্তি, আপনার যা কষ্ট, সে সব কিছুর শেষ, তখন ওই আঘাতের জন্য আপনার মনের মধ্যে কোনো ব্যাকুলতা, কোনো ছটফটানি থাকবে না। আর যদি আপনি বোঝেন যে এই যে ছোট্ট আঘাতটা, এই আঘাতটার পরে আবার আমাকে ওইখানে যেতে হবে, ওইটার মুখোমুখি হতে হবে, তখন কিন্তু আপনি অনেক বেশি ছটফট করবেন। তাহলে এই সব কিছুর মধ্যে দিয়ে যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে নিজের মনটাকে নিয়ন্ত্রণ করা। যেটা হবে, যে আঘাতটা হবে, সেই আঘাতটাকে আমি সহ্য করব, ব্যাস। মানে কিছু করার নেই, তো সহ্য করতে হবে, যেটা হবে সেটা হবে, কিছু করবার নেই। আমরা এখানে দুরকম পরিস্থিতি লক্ষ্য করতে পারি, দুরকম পরিস্থিতিতে দুরকমের প্রতিক্রিয়া ইত্যাদি। এইভাবে সত্য নির্ণীত হয়েছে। গ্রন্থটি আমাদের অতি সংবেদনশীল ও আধ্যাত্মিক প্রকৃতির অস্তিত্ব সমর্থন করে। এটি পড়ার পর যে কোনো লোকই আমাদের সত্য প্রকৃতির আশ্চর্য ব্যাপারসমূহকে আরো ভালোভাবে বুঝবে। গীতায় এই কথাই বলা হয়েছে। গীতায় বিশেষভাবে এই বিষয়টির ওপর জোর দিয়ে বলা হয়েছে যে মানবের জীবন, কর্ম ও পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেই আশ্চর্য ব্যাপারটি উপলব্ধি করা যায়। এর জন্য একটি পৃথক জীবনের প্রয়োজন নেই। বিবেকানন্দ যেমন বলেছেন, জীবনই ধর্ম, কারণ আধ্যাত্মিকতাই আমার প্রকৃত স্বরূপ। এই যে আধ্যাত্মিকতাই আমার প্রকৃত স্বরূপ, এই কথাটার মানে কি? তার মানেটা হচ্ছে, আধ্যাত্মিকতা মানে কি? আধ্যাত্মিকতা মানে হলো, আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে, এই যে জাগতিক জীবন, তার যে ছোট ছোট কামনা বাসনা, ছোট ছোট কামড়ানো, ছোট ছোট সুখ, ছোট ছোট দুঃখ, এই ছোট 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 যে জীবনযাপন, এই জীবনযাপনটা তো সত্যি সত্যি জীবন নয়। এর চেয়ে আপনি আরো বড় একটা কোনো জীবন, সেই দিকেই মানুষের যাত্রা হওয়া উচিত। সেই জীবনটা শিল্পের মধ্যে দিয়ে হতে পারে, বিজ্ঞানের মধ্যে দিয়ে হতে পারে, খেলার মধ্যে দিয়ে হতে পারে। এই যে মেয়েদের ক্রিকেট টিম জিতলো এবং জেতার পর তারা যেভাবে আনন্দ করতে লাগলো, তার ভেতর দিয়ে আপনি একটা শুদ্ধ পবিত্র একটা আনন্দময়তা লক্ষ্য করলেন না? মানে আমি বলছি যে খেলার মধ্যে দিয়েও এটা হতে পারে,
কিন্তু আমি বলছি যে এই যে প্রতিদিনের ছোট ছোট যে জীবনযাপন, তার বাইরের একটা কোনো বড় জীবনের দিকে যাওয়া, এইটা খুব জরুরি। এবং মানুষের উদ্দেশ্য এই, আর সেইটাই আধ্যাত্মিকতা। স্বামী বিবেকানন্দ সেই জন্যই বলছে যে এইটাই মানুষ করে, এইটাই মানুষের উদ্দিষ্ট। তো কি বলা হচ্ছে, তোমার স্বধর্মের দিক থেকে যুদ্ধে সংশয় থাকা শোভা পায় না, কারণ ক্ষত্রিয়ের পক্ষে ন্যায্য কারণে যুদ্ধ বা ধর্মযুদ্ধ অপেক্ষা মঙ্গলকর কর্ম আর কিছু নেই। এখানে একটা বড় সমস্যার জায়গা রয়েছে। কাকে বলবো ধর্মযুদ্ধ, কোনটা ন্যায় যুদ্ধ? ন্যায় কি সব ক্ষেত্রে একই রকম হতে পারে? আমরা জনজাতির যে সমস্ত মানুষজন, তাদের দুর্গার কথা বলেছিলাম, তাদের কাছে ওই দুর্গাই ন্যায়ের প্রতীক, আমাদের কাছে মহিষাসুরমর্দিনী ন্যায়ের প্রতীক। তাহলে আমরা কাকে সত্যি সত্যি ন্যায়ের পক্ষে বলে মনে করব? এই যেমন ধরুন, শ্রীকৃষ্ণ বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, সেই সময় আমি অধর্মের গ্লানি থেকে ভারতকে মুক্ত করবার জন্য আবির্ভূত হই। তাহলে অধর্মকে দূর করবার জন্য যে যুদ্ধ, সেইটা হচ্ছে ধর্মযুদ্ধ, এবং ক্ষত্রিয়ের কাজ হচ্ছে সেই ধর্মযুদ্ধটা করা। এবারে আমাদের চারপাশে অনেক অন্যায়, অনেক গ্লানি, অনেক অপরাধ, অনেক অধর্ম আমাদের চারপাশে জমা হয়ে আছে, সে আমরা সকলেই খুব ভালো করে জানি। কত রকম দিক থেকে কত রকমের সমস্ত অন্যায় অধর্ম হয়ে চলেছে। একজন মানুষ তিনি তার মতন করে এই যে অন্যায় হয়ে চলেছে তার বিরুদ্ধে লড়াই করবেন। সেই লড়াইয়ে তিনি জয়ী হতে পারেন, খানিকটা পরাজিতও হতে পারেন, যা কিছু হতে পারেন, কিন্তু এই লড়াইটা করাই হচ্ছে ক্ষত্রিয়ের কর্তব্য। কোনটা ন্যায় কোনটা অন্যায় আমি কেমন করে ঠিক করব? আমার হৃদয় কি বলে, আমার বিবেক কি বলে, আমার কাণ্ডজ্ঞান কি বলে, আমার ন্যায়বোধ নীতিবোধ কি বলে, তাই যদি করতে হয় তাহলে আমার ন্যায়বোধ নীতিবোধকে, আমার বিবেককে, এই সমস্ত কিছুকে স্বচ্ছ করে রেখে দিতে হবে। তাকে কোনোভাবে দূষিত করলে চলবে না। এই সমস্তগুলো গীতার মধ্যে রয়ে গেছে। গীতা নিয়ে আলোচনা আজকের মতো এখানেই থাক। আবার পরের মঙ্গলবারে এরপর থেকে খানিকটা কথাবার্তা বলবো। এবারে তাহলে আপনারা যে মন্তব্যগুলো করেছেন তার থেকে একটা দুটো একটু পড়ি। মন্তব্য, আপনাদের পাঠানো মন্তব্যের উত্তর পড়ে শোনাই। কিন্তু তার আগে একটা কথা বলি, আপনাদের বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে আপনারা এখন মন্তব্যের তলায় নিজের নামটা লিখছেন। সেটা না লিখলে ইমেল আইডি থেকে সবসময় আপনাদের নাম বুঝতে পারা যায় না। তো এইটা আপনারা করে ফেলেছেন একবার বলা মাত্র, এতে আমার নিজের খুব আনন্দ হয়েছে, এইটুকু আমি বলতে পারি। আচ্ছা, পড়ে শোনাই। প্রথম যে চিঠি বলি, লিখেছেন বুলান কুন্ডু। প্রণাম প্রণাম প্রণাম। এটা কি আমি নমস্কার 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 নমস্কার, এটা তার নকল হলো? বাহ, খুব ভালো। গঙ্গা জলে গঙ্গা পুজো করলাম, মাফ করবেন দাদা। ঠাকুরের বইয়ের ব্যাখ্যাগুলো নিজের মতো করে বলার জন্য খুব ভালো লাগছে, যাতে কোনো তত্ত্ব কথা নেই, আছে মনের ভাব ও ভক্তি। ক্লাস 7-এর মেয়ে রিজার্ভ বাসে করে গিয়েছিলাম কামারপুকুর, জয়রামবাটি, বিষ্ণুপুর। সে এক দীর্ঘ ও কষ্টদায়ক যাত্রাপথ। 2024-এ এসি গাড়িতে গেলাম একই জায়গায়। সেদিনের ছোট মেয়েটার ছিল তীর্থ ভ্রমণ, আজ মধ্যবয়সেরটা শুধুই ঘোরা। এটা আমার ধারণা। অনেক ধন্যবাদ দাদা, বুলান কুণ্ডু। আসলে আমি একটা জায়গায় বলেছিলাম যে তীর্থযাত্রার সঙ্গে একটা কষ্ট মিশে থাকা দরকার, মানে শারীরিক কষ্ট, পরিশ্রম, দুর্গম পথ পার হওয়া। আমাদের আজকের তীর্থযাত্রা সব ঝকঝকে রাস্তা দিয়ে চলে যাচ্ছে এখান থেকে ওখান, সেইটা ঠিক তীর্থযাত্রা বলে মনে হয় না। বুলান দেবী ঠিক সেই কথাটাই বলেছেন।
আমার মতের সঙ্গে তার মত মিলে গেছে, বলা বাহুল্য, আমার খুব ভালো লেগেছে। পরের মন্তব্য পড়ি। পরের মন্তব্যটি লিখেছেন কল্পনা মুখার্জি। নমস্কার, কালীঘাট সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। কত ছোটবেলা থেকে দেখছি, এখন আমার 70 বছর, সেই পুরনো কালীঘাট এখন নতুন রূপে। এই অনুষ্ঠান বেশি ভালো লাগছে। কল্পনা মুখার্জি। হ্যাঁ, কালীঘাট কিন্তু পাল্টে গেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। মন্দির একই আছে, কিন্তু পুরোটাই খুব ঝকঝকে হয়ে গেছে এবং যেতে আসতে কোনো অসুবিধের ব্যাপার নেই। সেটা সত্যিই খুব ভালো। এবারে তৃতীয় চিঠি, আজকের শেষ চিঠি। সেই চিঠিটা কিন্তু সেইটা নিজের নাম দেননি। আমি একটু বোঝবার চেষ্টা করি ইমেল আইডি থেকে তার নামটা কি। ও রবীন্দ্রনাথ চক্রবর্তী। রবীন্দ্রনাথ চক্রবর্তী, আপনারা জানেন যে তিনি 10ঘরায় আমাদের গ্রামের পুজো দেখবার জন্য গিয়েছিলেন, তার সঙ্গে তখন আলাপ হয়েছিল। রবীন্দ্রনাথ বাবু একটি চিঠি লিখেছেন, পড়ে শোনাই। স্নেহের সৌমিত্রদা, আপনার এই অনুষ্ঠানগুলি খুব মন দিয়ে শুনি এবং বলতে দ্বিধা নেই যে অনেক কিছু শিখতে ও জানতে পারি। আজ তনুশ্রী দিদি ভাইয়ের প্রশ্নের উত্তর এত সাবলীলভাবে আপনি দিয়েছেন, তা খুব শিক্ষণীয়। আমি এই বিষয়টি এইভাবে চিন্তা করি, যদি ভুল হয় বলবেন। একটি মোমবাতি জ্বালিয়ে তা দিয়ে অসংখ্য মোমবাতি জ্বালানো যায়, কিন্তু মোমবাতির যে শিখাটা একই থাকে। এত যে জীব কীট পতঙ্গ সবাইকে একদিন চলে যেতে হবে, কিন্তু আত্মা এক। ওই কীটের ভেতর যিনি আছেন তিনি আমার ভিতরেও আছেন। তেমনি এক অশ্বত্থ গাছের অসংখ্য ডালপালা, যে বীজ মাটিতে পড়ে সেটা ভাঙলে দেখা যায় শূন্য, কিন্তু সেই শূন্য থেকে মহীরুহ তৈরি হয়। এই গাছকে কেটে ফেললেও আবার দেখা যায় পাশ থেকে নতুনভাবে তারা বেরিয়েছে। সমুদ্রে অসংখ্য ঢেউয়ের সাথে অসংখ্য বুদবুদ সৃষ্টি হয়, তারা আবার সমুদ্রে মিশে যায়, আবার নতুন নতুন বুদবুদ তৈরি হয়। এই অনেক রকম উদাহরণ দেওয়া যায়, যা এই স্বল্প পরিসরে দেওয়া গেল না। তবে তনুশ্রী দিদি ভাইয়ের প্রশ্নটি খুব সুন্দর, আর এইসব প্রশ্ন আমাকেও ভাবায়। আপনাদের যাদের এইসব প্রশ্ন ভাবায় তাদের জন্যেই এই স্মরণে সৌমিত্র। এবং এইরকম সব চিঠি পেলে তখন নিজের ভেতরটা খুব একটা স্বস্তির হাওয়া বয়ে যায়। মনে হয় যে না, কারুর কারুর কাছে হয়তো এই কথাগুলো কোনো না কোনোভাবে পৌঁছচ্ছে। সেটা আমার কৃতিত্ব নয়, তারই মনটা ওই রকমভাবে তৈরি যে যে কোনো একটা কথার ভেতর থেকেই তিনি ভেতরের অন্য নির্যাস বার করে নিতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। তাহলে আজকের মতো শেষ করি। স্মরণে সৌমিত্র। শেষ করবার আগে একটু চিরাচরিত কথা মনে করিয়ে দিই। যদি আপনাদের এই অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে লাইক করবেন। যদি মনে হয় আর 5 জনকেও আমি দেখাতে চাই তাহলে শেয়ার করবেন। আর যদি মনে করেন যে যখন খুলবো তখনই এই অনুষ্ঠানটা হাজির হবে, তাহলে সাবস্ক্রাইব করবেন। আর চিঠি লেখার নম্বর তো দেওয়াই গেছে। যদিও চিঠি সত্যি অনেকদিন পড়া হচ্ছে না, এবারে চিঠি পড়তে হবে একটু। মন্তব্য এত আসছে, তার পাশে চিঠি পড়া হয়ে উঠছে না। পড়ব, নিশ্চয়ই পড়ব। তাহলে আজকের মতো বিদায়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।